আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন বলতাম না, আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম ভাবতে হবে আপনার জন্মটা হয়ে আসতে, সবার প্রথম ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষ প্রেমময় ভক্তিপূর্ণ দেশ। ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ আপনি পৃথিবীর কোথাও পাবেন না। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? অনেক জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি পারাবধাম। বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মালেন। কিন্তু সেই ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মগ্রহণ করে আপনি কি করলেন? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা। না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে। দিতেও না দিলি নিতেও আলিস, দিতেও না দিলি নিতেও আলিস। ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, তু কেন আসিলি ভবে? ওরে তু কেন আসিলি ভবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। তাহলে মনুষ্য জন্মের সার্থকতা লোচন দাস ঠাকুর দ্বিতীয় লাইন লিখলেন, কেনে বারে তুই মানুষ হলি, কেন আর তুই মানুষ হলি। pani dhani padam pari mapa re mapa re mapa ni dha pa kenvare tui manush holi re ni dha pa dham pa ma re pa 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 ma da 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 pa ni 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 da 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 re sa ni da pa re sa ni da pa রে সনি ধাপা। কেনবারে তুই মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলে, কামিনী কাঞ্চনে মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? লোচন দাসের এই মিনতি, বরাবর এদিকে কীর্তন হয় তাই না?
প্রতি মাসে একটা দুটো তিনটে কীর্তন লেগেই আছে। আর আপনারা সব সময় কীর্তন শুনছেন, তাই তো? কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম বলবে বা কোনো মহাজন পদকর্তার নাম বলবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, কবি জয়দেব, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বলরাম দাস ঠাকুর মহাশয়, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। লোচন দাসের এই মিনতি ও মন, তার চরণে রাগ রে মতি। লোচন দাসের মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? মন ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। স্মরণ করলে বোঝা যাবে আপনি কাকে স্মরণ করছেন। আর মানুষকে চেনা যায় মরণে। কেমন ছিল লোকটা, ওর মৃত্যু বলে দেবে ওর চরিত্র কেমন ছিল। কি হবে তো যাবার গতি? চোখ বুঝালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? ওর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ ভগবান তেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি, রাম নবমী, তাই তো? প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। তাহলে আজকে যে লীলাটা শুনবো রামকে নিয়েই শুনি নাকি? কমিটির বাবাদেরও ইচ্ছা, লীলা মাধুর্য আস্বাদন করব, সবরই উদ্ধার। বড়ই অবতার, বড়ই অবতার, নানা এমন দয়াল আর হবে না। নানা এমন দয়া আরে হবে না। যে নাকি মার খেয়ে
খেয়ে প্রেম বিলাবে जिनकी मार खेये प्रेम বিলাবে বড়ই অবতার বড়ই অবতার ও ও ও হে বাইরে বড়ই অবতার আহা মরি মরি ভাবনে দেশে গোবর হরি আমার বড় ওগো বড়ই অবতার বলি প্রভুর আমার পুরা লীলা পুরা লীলা আয়া আয়া গা আয়া ও কি ব্রজ ভাবে দায় হো রে আহা মোরি হরে মোরি কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহামরি আরে ওমরে কিনা ভাবে উদয় হলো গো আমরি আরে অমরে মরিয়া মরি রে ও কি মরি রে বড় অবতারে মরিয়া মরি রে ও কি মরি রে বড়
আরে ও বড় তারো বাইরে রিভাবটা কমাও, পুরো ঘেঁটে যাচ্ছে। বড় অবতার ভাই রে, সে যে বড়, ওরে বড় আরে ও বড় অবতার সজনী রে, বড় অবতার ভাই রে, বড় ওগো বড় বলি পতিতে রে প্রভু বিলা ইলো, হেই মা পতিতে রে বিলাইলো। দেখো প্রেমে ওগো প্রেমের ভান্ডার, দিল মধুর হরিনাম, দিল মধুর হরিনাম, দিল মধুর হরিনাম, দিল মধুর হরিনাম। তোমার জীবনের শেষ পরিণাম দিল মধুর হরিনাম, জীবনের শেষ পরিণাম দিল মধুর হরিনাম। তোমার ভব পারে যাবার এই নাম দিল মধুর হরিনাম। তোমাদের ভব পারে যাবার এই নাম দিল মধুর হরিনাম। দেখ নামেতে, দেখ নামেতে ওরে কত সুধা দিয়েছে রে, দেখ নামেতে কত সুধা দিয়েছে রে, দেখ নামেতে, দেখ নামেতে, দেখ নামেতে, দেখ নামেতে, দেখ নামেতে যে জানিতে পারো গো, 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 আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, যে জানিতে পারো গো। হরি চিরাদ দত্বং, হরি চিরাদো দত্ত্বা, নিজ গুপ্ত বিদ্বং, নিজ গুপ্ত বিদ্বা, সপ্রেম নামৃতম তুদারো, তুদারো আপাহরং জোবিতোত্তর, যোবিত দারো শ্রী গৌর কিশোর, শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায়, বিগ্রহায়
হেমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদয় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। মহাপ্রভু যেদিন প্রথম পুরী ধামে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেছিলেন। পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মহাপ্রভু মাটিতে পড়ার আগে তখনকার যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কোল পেতে দেয়। মহাপ্রভু তার কোলে গিয়ে পড়েন এবং তিনি মহাপ্রভুর এই রূপ দেখে এই শ্লোকখানি ওইখানে দাঁড়িয়েই রচনা করেছিলেন। তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। যাকে দেখার সঙ্গে সঙ্গে মনের মলিনতা চলে যায়, যাকে দেখার সঙ্গে সঙ্গে তাপ তৃষ্ণা সন্তাপ সব দূরীভূত হয়ে যায়, যাকে দেখার সঙ্গে সঙ্গে হৃদয়ে আনন্দ জেগে ওঠে, সেই তো আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভোবরণং সোনার মতো যার অঙ্গের বর্ণ, দিব্যচ্ছবি সুন্দরায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যদি কোনো চিত্রপট বা ছবি দেখি, একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর মনে থাকবে, তারপর ভুলে যাব। কিন্তু মহাপ্রভুর ওই চিত্রপট কেউ যদি একবার হৃদয়ঙ্গম করে নেয়, এক জন্ম নয়, ও জন্ম জন্মান্তর তার হৃদয়ে দিব্যচ্ছবি হয়ে রয়ে যাবে। নিতাই গৌর হরি বল। যার জন্য মহাপ্রভুকে বলা হয় দিব্যচ্ছবি সুন্দরায়। তস্मै মহাপ্রেম রসপ্রদায়। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা সবাই প্রণাম জানাই। এইবার চলুন দ্বিতীয় যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত আছেন, পড়াশোনা করেন, একটু ধ্যান দিন। বিত্তংটাকে আমি তিনটে সমাস করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি বা কর্ম। কি বাঁচিয়ে রাখা? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখবেন আপনারা যদি কাজ বাড়িতে খেতে যান, প্রথম ব্যাচে খেতে বসলে ভালো করে খেতে পাবেন না। দেয় খাবার কিন্তু একটু টান টান করে দেয়। কেন? যদি শেষে গিয়ে কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে বাকি 2.5টা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? কনিষ্ঠ, তাই তো? আদরে মানুষ হয়েছে, ওই জন্য অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। এইবার বলি, বাবা মিষ্টি আনলে আধখানা করে দেওয়া হয়। সত্য যুগে ভগবান নাম দিলেন আধখানা, প্রেমটা দিলেন না। তেতা যুগে হরি নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না। এই 3 যুগ থেকে প্রেমটা উদ্বৃত্ত করলেন আস্তে। আপনাদের এদিকে কাজবাড়ি হলে এই যে মহোৎসব হয়, যদি মাল উদ্বৃত্ত হয়, কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘরই বলেন। তাহলে চলুন আগে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও
এলো গোলোকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে পেলো গোলোকে নাম পেলো গোলোকে নাম পেলো গোলোকে নাম এলো গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলোকের গোপন প্রেম করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। তাহলে একটা সমাজ কমপ্লিট হলো উদ্বৃত্তাং উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। এইবার চলুন নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি চারটে জিনিস আহার বিহার নিদ্রা মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমরা বেঁচে থাকবো কিন্তু দুটো কম্পালসারি চাই কি হ্যাঁ গুছিয়ে খেতে হবে আর যা গরম পড়েছে মন ভরে ঘুমাতে হবে।